আপনি যদি বিদেশের মাটিতে আমাদের নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে না পারেন, আপনি নিয়ে গেলেন কেন? জলিকে বলতে চাই, চট্টগ্রামের মাটিতে আর যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো মিছিল হয়, তাহলে গোলাম সামদানি জলি তুমি সপরিবারে চট্টগ্রামে থাকতে পারবা না। ডক্টর প্রফেসর ইউনূস সরকার তার সফর সঙ্গী হিসেবে বিএনপির নেতা, জামাতের নেতা এবং আমাদের এনসিপি নেতাদেরকে নিয়ে উনি বিদেশ সফরে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম ওইখানে মাটিতে সফর সঙ্গীরা একলা আছে, উনি পাশে নাই। আমরা বলতে চাই, আপনি যদি বিদেশের মাটিতে আমাদের নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে না পারেন, আপনি নিয়ে গেলেন কেন? আর এইবার বারবার যে হামলা হয়, আমরা দেখলাম এর আগে আমাদের জুলাইয়ের অন্যতম চরিত্র মাহফুজ আলমের উপর হামলা হয়েছিল। ঠিক। এরপর একইভাবে আবার আমাদের দলের সদস্য সচিব ডাক্তার ভাইয়ের উপর হামলা হয়েছে এবং আমরা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা বলতে চাই, এই সরকার বারবার প্রমাণ করেছে এই সরকার একটা দুর্বাদ সরকার। এই সরকার বারবার প্রমাণ করেছে এটা একটা ফিকনিক সরকার। আমরা বলতে চাই, বিদেশের মাটিতে যে সমস্ত খুনি, জুলাইয়ের গণহত্যাকারী যারা বিদেশের মাটিতে পালিয়ে গেছে, যারা বিদেশের মাটিতে বসে ক্ষমতা দেখায়, তাদের যেন শেষ দিন বিদেশের মাটিতে হয়। ঠিক। তারা যেন এই বাংলাদেশে আর ফিরতে না পারে। তাদের পাসপোর্ট সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। তাদের যত ধরনের সম্পত্তি আছে বাংলাদেশে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে যদি তারা বিচারের মুখোমুখি না হয়। আমরা দেখলাম খুবই হতাশার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি ভারতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম সেখানে সে ভারতীয় পত্রিকায় ইন্টারভিউ দিয়েছে যে আগামী নির্বাচনে সে আওয়ামী লীগকে চায়। আওয়ামী লীগের প্রতি যেই দলের ভালোবাসা, সেই দলের উপর আমরা আওয়ামী লীগের বিচার ছেড়ে দিতে পারি না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের বিচার এই ইউনূস সরকারের অধীনে হইতে হবে এবং বিচার হবে, সংস্কার হবে, এরপরে হচ্ছে নির্বাচন হবে। আমাদের এটা স্পষ্ট ঘোষণা। আর জুলাইয়ের যারা কোনো হত্যাকারী, তাদেরকে আমরা বলতে চাই, আমরা আকাশের বারুদ, আমরা জুলাইয়ের রাস্তা থেকে উঠে আসা বারুদ, আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা যদি আরেকবার বিস্ফোরণ হয়, আপনাদের এখানে বিন্দু মাটিও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সতর্ক থাকেন, বিচারের মুখোমুখি হন। কোন জুলাইয়ের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করব। আজকের পর থেকে যারা গুপ্ত মিছিল মিটিং করবে ছাত্রলীগের ব্যানারে, আমি নাম উল্লেখ করতেছি, গোলাম সামদানি জলিকে বলতে চাই, চট্টগ্রামের মাটিতে আর যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো মিছিল হয়, তাহলে গোলাম সামদানি জলি তুমি সপরিবারে চট্টগ্রামে থাকতে পারবা না। দিস ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার মেসেজ ফ্রম আস।